আগের দিনে ধরো নাটক এবং সিনেমায় বেশ একটা জিনিস কমন ছিল, যেটা হচ্ছে ধরো আদালতে উঠাইছে সাক্ষীকে, আর সাক্ষী বলতেছে আমি এই শপথ করে বলতেছে যে সত্য বই মিথ্যা বলিব না। তো এখন এই জাভাস্ক্রিপ্টে এই ধরনের কিছু সত্য বচন মিথ্যা বচন আছে, মানে যেটা হচ্ছে ট্রুথি অ্যান্ড ফলসি নামে কিছু অপশন আছে। তো তোমার ট্রুথি অ্যান্ড ফলসি জিনিসটা তুমি যদি আইডেন্টিফাই করতে চাও, ম্যাক্সিমাম সব জিনিসই হচ্ছে ট্রুথি অ্যান্ড ফলসি হচ্ছে মাত্র 5টা জিনিস। এই 5টা জিনিস যদি জানতে পারো যে কোন কোন জিনিসগুলো আসলে তোমার ফলসি, তাইলে তোমার কিন্তু ঝামেলা অনেকটা কমে যাবে, ঠিক আছে। আর ট্রুথি জিনিসটা হচ্ছে ফলসি ছাড়া যা বাদ বাকি যা আছে সবগুলোই হচ্ছে তোমার কি ট্রুথি। এখন আসো যে ফলসি জিনিসগুলো কী কী। তো ফলসি জিনিসগুলো তুমি জানো না যে জিরো হচ্ছে ফলসি, তারপরে হচ্ছে আর একটা জিনিস আছে তোমার অর্থাৎ ওই যে তুমি মানে কিছু ডিফাইন করলে না, তারপর হচ্ছে নাল, মানে মানে এমটি, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে তোমার হচ্ছে ফলস, মানে ফলসি, ওকে। তো এটা হচ্ছে তোমার মানে কি এমটি, আর এটা হচ্ছে নাল। এমটি নালের মধ্যে একটু পার্থক্য আছে, আর আরেকটা হচ্ছে নট এ নাম্বার, আরেকটা হচ্ছে যে আনডিফাইন্ড, মানে কোনো কিছু ডিফাইন করো নাই, ওকে। এক একটা এক এক রকম। তো জিরো এটা হচ্ছে ফলস, মানে জিরোটা তুমি যখনই জিরো দেখতে পাবো বুঝবা যে এটা ভ্যালুটা হচ্ছে ফলস। কোথাও যদি এরকম দেখো যে মানে কোনো কিছু মানে এটা হচ্ছে এমটি, মানে এখানে স্ট্রিংয়ের ভিতরে কিচ্ছু নেই, এমটি খালি। আরেকটা হচ্ছে নাল, এইটাও খালি। তো এমটি আর নালের মধ্যে একটু পার্থক্য আছে। আর এন হচ্ছে নট এ নাম্বার, এটাও হচ্ছে নেগেটিভ, মানে ফলসি ভ্যালু। আর একটা হচ্ছে আনডিফাইন। এখন এই জিনিসটা কীভাবে বুঝবা, ধরো আমরা একটা যদি উদাহরণ দিই যে ইফ ধরো মনে করি যে তোমার 1000 টাকা আছে, তখন তুমি কী করবা, আর যদি না থাকে তাহলে কী করবা। ধরো ধরো যে আগে করে নাও যে মানি, বা তার আগে দাও ধরো এফ মাই মানি। তো মাই মানিটা কি, যে একটা ভেরিয়েবল ধরো। তো এটা তোমার স্টেটমেন্ট, ইফ স্টেটমেন্টে তুমি বললা যে কনসোল ডট লগ, তুমি তারপরে বলে দিলা যে তোমার যদি ধরো প্রচুর টাকা আছে, তখন কি করবা, ইউ শুড ডিপোজিট সাম মানি, ওকে। এটা হইল। এখন আসো যে তুমি বললা যে বাট কোনো কারণে তোমার নাই, মানে কোনো টাকা পয়সা নাই, কিচ্ছু, একদম এমটি। সেই ক্ষেত্রে তুমি কি লিখবা, তখন বলবা যে কনসোল ডট লগ ইউ শুড গেট এ জব। তাহলে এই রেজাল্টটা কী আসবে, তো আমরা একটু করি, প্রথমে দিই যে কনস্ট, তোমার ধরো টাকার পরিমাণটা নির্ধারিত আছে যে কনস্ট মাই মানি। আচ্ছা, তো মাই মানি নাও, তখন জিনিসটা দেখো কি হবে। তোমার এই যে মাই মানি, এই যে ইফ মাই মানি কন্ডিশন, যদি তোমার কি হয়, ধরো তোমার মাই মানিটা হচ্ছে তোমার ধরো জিরো যদি হয়, জিরো দিলাম, তখন কি হয়েছে, রেজাল্ট আসছে ইউ শুড গেট এ জব। মানে কি, মানে তোমার তো তোমার মানি নাই, তোমার মানি নাই, কিন্তু এই জন্য বলছে ইউ শুড গেট এ জব। কিন্তু সে বুঝলো কীভাবে, সেটা তো এইটা হইতে পারে যে ইফ মাই মানি কনসোল লগ ইউ শুড, এখানে নাই, সে এখানে কেন আসলো। এর কারণ একটাই, যদি কন্ডিশন ট্রু হয় দেন এটা আসবে, আর যদি ফলস হয় তাহলে এলসের পরে যা আছে ওইটা সে প্রিন্ট করবে। এক্স্যাক্টলি তাই হয়েছে। সো এই জিনিসটা এরকম লজিক্যাল বিষয়। তো তুমি যেটা বুঝবা যে জিরো হচ্ছে ফলস, ওকে। ফলসি, এই যে এই ফলসি ভ্যালুটা হচ্ছে জিরো, তারপরে এমটি, তারপরে নাল মানে কিছুই নাই, তারপরে হচ্ছে এই নট এ নাম্বার, তারপরে হচ্ছে আনডিফাইন্ড মানে ডিফাইন করনি। সেক্ষেত্রে দেখো জিনিসটা কি হয়, ধরো মাই মানিকে আমি ডিফাইন করলাম না, ঠিক আছে। এখানে যদিও মানে এখানে এরর দেখাচ্ছে যদিও, তারপরও জিনিসটা দেখো এরকম। আমরা যদি দিই সিনট্যাক্স এরর মিসিং ইনিশিয়ালাইজিং ইনকনস্ট্যান্ট স্ক্রিপ্ট 95, ওকে। এখানে তোমার মানে ইনিশিয়ালাইজ করা হয়েছে তোমার, ধরো আমরা যদি লেট দিয়ে করি তাহলে কি হবে, তার মানে এখানে বলছে যে আনডিফাইন্ড যদি হয় ইউ শুড গেট এ জব, তার মানে আনডিফাইন্ড, তুমি ডিফাইন করোনি। অর্থাৎ এইটা হচ্ছে নেগেটিভ ভ্যালু, যেহেতু নেগেটিভ ভ্যালু ইফ মাই মানি মানে নেগেটিভ, তাহলে সে এলসে চলে আসছে, আন্ডারস্ট্যান্ড। এই হলো বিষয় আর কি। তার মানে নেগেটিভ কখন মানে কখন হবে, এই 5টা জিনিস হচ্ছে তোমার নেগেটিভ, ওকে। এই ফাইভ টাইম এই 5টা জিনিস মানে জিরো, এমটি, নাল, তারপর হচ্ছে এন নট নাম্বার, তারপর আনডিফাইন্ড,
ঠিক আছে। আর এখন যদি কোনো কারণে আমি সংখ্যা দিলাম যে তোমার 1,000 টাকা আছে, তখন কি হবে, ইউ শুড ডেপোজিট সাম মানি, অর্থাৎ এটা হচ্ছে একটা মান, অর্থাৎ এই 5টা ছাড়া যাই থাকবে মানে মানে এটা হচ্ছে বুলিয়ান, যদি বলো ট্রু অর ফলস, এটা হচ্ছে ট্রু। তো ট্রুথই হচ্ছে নাম্বার, হচ্ছে ট্রুথই সব কিছুই, জাস্ট এই 5টা ছাড়া, এই 5টা হচ্ছে ফলসি নাম্বার। সো যখন আমি একটা নাম্বার বলে দিলাম এখানে, তার মানে ট্রু। ইফ মাই মানি, যদি এটা সঠিক হয়, এটা ট্রু, এটার ভ্যালুটা ট্রু, অতএব সে এইটা প্রিন্ট করছে। ওকে, তো এইভাবেই জিনিসটা আসলে কাজ করে। তুমি যদি মনে করো যে ধরো আরেকটা উদাহরণ দিই, তুমি মনে করো যে লেট দিয়ে বললা যে জব, শুধু জব বললা, তাহলে কী হইলো, তোমার জব কি, ধরো তোমার জব হচ্ছে ফ্রিল্যান্সার। ওকে, ফ্রিল্যান্সার। এখন তুমি যদি লেখো যে ইফ জব কনসোল লগ, কি লিখবা, যে ইউ আর এ ফ্রিল্যান্সার। ওকে, আদারওয়াইজ তোমার যদি জব থাকে, তুমি ফ্রিল্যান্সার মানে বলে দিছো ফ্রিল্যান্সার, আর যদি জব না থাকে তাহলে কি, এলস ইউ আর কনসোল লগ, এখানে বলে দাও যে ইউর জব ইজ আনডিফাইন্ড। ওকে, তার মানে তুমি যদি বলে দাও তাহলে সে এটা বলে দিবে, মানে ফলস মানে ট্রু হয়ে গেল, আর যদি না বলে দাও সে বলে দিবে আনডিফাইন্ড। তো তুমি বলে দিলে না, জাস্ট শুধু বললা যে জব, কী জব করে, কী করে না করে, বিষয় আছে তুমি কিছুই জানো না। সেক্ষেত্রে তুমি যদি ইফ এলস স্টেটমেন্টটা তুমি করো, তো এটার কন্ডিশন অনুযায়ী যদি এটা ট্রু হয় তাহলে এটা হবে, আর যদি ফলস হয় তাহলে এটা হবে। তো লেট জব তুমি ডিফাইন করো না, আনডিফাইন, তাহলে কী হবে, ট্রু না ফলস, অবশ্যই এটা ফলস, কারণ আমি ডিফাইন করি নি। আনডিফাইন মানে এর ভ্যালুটা হচ্ছে ফলস। ওকে, তো ইফ জব মানে ফলস, তার মানে এটা প্রিন্ট করবে না, প্রিন্ট করবে সরাসরি এটা, দেখো ইউর জব ইজ আনডিফাইন্ড। বাট এখন তুমি যদি আবার ডিফাইন করে দাও, যা ইচ্ছা বলে দাও, যে ডক্টর, ইঞ্জিনিয়ার, ফ্রিল্যান্সার, হ্যাঁ, ঘরে ঘরে বসে, মানে ঘরে বসে খাতা শুয়ে লাখ লাখ টাকা ইনকাম করো, এটাও তুমি লিখতে পারো, বাট দ্যাটস নট ট্রু। ওকে, তো এই জিনিসটা হচ্ছে ফ্রিল্যান্সার, জিনিসটা যদি এরকম করো, ইউ আর এ ফ্রিল্যান্সার। সো জিনিসটা আর একদম সহজ, জাস্ট বুঝলেই হইলো যে এই 5টা জিনিস হচ্ছে ফলস, এছাড়া বাদ বাকি যা আছে সব ট্রুথই। ওকে, তো এই ভিডিওটা এখানেই থাকলো।